বিশ্ববাজারে হালাল খাদ্যের চাহিদা দ্রুত বাড়লেও সেই সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, নীতিগত সহায়তা, আন্তর্জাতিক মানের সনদ এবং সমন্বিত উদ্যোগ নিশ্চিত করা গেলে হালাল খাদ্য হতে পারে দেশের রপ্তানি আয়ের নতুন শক্তিশালী খাত। তবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের হালাল সনদের গ্রহণযোগ্যতা বাড়াতে কাজ করছে বিএসটিআই। শাহিনুল ইসলাম সাগরের রিপোর্ট। বিশ্বব্যাপী হালাল খাদ্যপণ্যের বাজার প্রায় ৩.৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের। প্রতি বছরই বাজার বড় হচ্ছে এ খাতের। ধারণা করা হচ্ছে ২০৩৪ সালের মধ্যে বাজার ৪.৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাদ্যের নিশ্চয়তার কারণেও বিশ্বজুড়ে বাড়ছে হালাল খাদ্যের গ্রহণযোগ্যতা। এশিয়া প্যাসিফিক অঞ্চল এখন এ বাজারের প্রধান চালিকা শক্তি। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও চীন এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশি খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশের অন্যতম বাধা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হালাল সনদ। বর্তমানে বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশন হালাল সনদ দিলেও বেশিরভাগ রপ্তানি কারকেরই বিদেশি সংস্থার স্বীকৃতি দেখাতে হয়। সেজন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সনদের গ্রহণযোগ্যতা বাড়াতে কাজ করছে বিএসটিআই। কিছু কিছু দেশে অ্যাক্রিডিটেশন লাগে, স্বীকৃতি সার্টিফিকেশন বডির। আমরা ইতিমধ্যে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডে আমরা অ্যাক্রিডিটেশন আবেদন করছি। এরপরে হয়তো ফর্মাল অ্যাসেসমেন্ট হবে, হওয়ার পরে আমরা অ্যাক্রিডিটেশন পেয়ে গেলে আমাদের এই সার্টিফিকেট ৪৬টা দেশেই আমাদের তখন গ্রহণযোগ্য চলে আসবে। আন্তর্জাতিক মানের সনদ, কার্যকর নীতি সহায়তা দেয়া গেলে হালাল খাদ্যের বাজার সম্প্রসারণ করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শত শত হাজার হাজার প্রোডাক্টের মধ্যে অনলি ৮০২টা প্রোডাক্ট এখন আছে লাস্ট রিপোর্ট অনুযায়ী, যারা এখন এক্সপোর্টে যাচ্ছে। সুতরাং সবার কিছু ক্যাপাবিলিটির ল্যাকেজ আছে, যেটা সম্মিলিতভাবে আমাদের এই বিশাল ফিগারটাকে অ্যাট্রাক্ট করতে পারছে না। ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে হালাল খাদ্যপণ্যে শক্ত অবস্থান গড়ে তুলতে প্রয়োজন একটি স্বীকৃত হালাল সার্টিফিকেশন কর্তৃপক্ষ। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।